এখন আলোচনা করব নবম দশম গণিত বইয়ের 8.4 অনুশীলনীর বাকি বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে, অর্থাৎ পার্ট 2 নিয়ে এখন আলোচনা হবে। আলোচনার শুরুতেই যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটা আমরা একটু দেখি। প্রথম প্রশ্নটি এরকম রয়েছে, দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে স্পর্শ বিন্দু দিয়ে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? আমি একটি চিত্র এঁকে রেখেছি। এই যে স্পর্শ বিন্দু দিয়ে দুটো দুটো বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে একটি স্পর্শ বিন্দু পাওয়া যায়, আর একটি বিন্দু দিয়ে একটি মাত্র সাধারণ স্পর্শক অঙ্কন করা সম্ভব, যেমনটা চিত্রে দেখানো হয়েছে। পরবর্তী প্রশ্নটা এরকম, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। সত্য কথা, আমরা এর প্রমাণও শিখেছি। বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটাও একটা উপপাদ্য পড়েছি, সত্য তথ্য। 3 নং অপশন দেওয়া আছে, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান, এটিও সত্য কথা। উপপাদ্য 26-এ এটাই রয়েছে। তাহলে 3টি তথ্যই সত্য, সেই হিসাবে উত্তর হবে ঘ। এই প্রশ্নটিতে রয়েছে, চিত্রে ও ও পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এই যে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, করলে নিচের কোনটি সঠিক হবে? এখানে যদি কেন্দ্রদ্বয়ের দূরত্বের কথা বলে তাহলে ওপি আসবে। ওপি হবে ও এ এবং এপি এর সমান। ওপি হবে ও এ এবং এপি এর সমান। তাহলে একটা পাওয়া গেছে। এটা খ নং অপশনে আছে যে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কেন্দ্রদ্বয়ের দূরত্ব হয় ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। তো আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হলো ও এ, আর পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হলো এপি। এই দুটো যোগ করলে টোটাল ওপি পাবো, অর্থাৎ খ নং হবে উত্তর। পরবর্তী প্রশ্নে কি রয়েছে, বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু, এই যে বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু, এখানে একটা বিন্দু মনে করলাম এ, এবং বহিস্থ একটি বিন্দু, এখানে মনে করলাম বিন্দুটি বি। সংযোগ রেখাংশ করা হয়েছে। বৃত্তটিকে কতটি বিন্দুতে ছেদ করেছে? মাত্র একটি বিন্দুতে ছেদ করেছে। একটি বিন্দুতে ছেদ করেছে, উত্তর হবে খ। এই প্রশ্নটিতে রয়েছে, কোন বৃত্তে একটি সমবাহু ত্রিভুজ অন্তর্লিখিত হলে, কি বলেছে? কোন বৃত্তে একটি সমবাহু ত্রিভুজ অন্তর্লিখিত, তার মানে ওই বৃত্তে একটি সমবাহু ত্রিভুজ থাকবে। আমি একটি বৃত্ত এঁকে রেখেছি, বৃত্তের মধ্যে একটি সমবাহু ত্রিভুজ এঁকে রেখেছি। প্রশ্নটি হলো, ত্রিভুজটির শীর্ষবিন্দুগুলোতে স্পর্শকগুলো, তার মানে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোতে, এই যে একটা শীর্ষবিন্দু, এইখানে একটা শীর্ষবিন্দু, এইখানে একটা শীর্ষবিন্দু, এই তিনটা শীর্ষবিন্দুতে যদি আবার স্পর্শক আঁকা যায়, তিনটা শীর্ষবিন্দুতে যদি স্পর্শক আঁকা যায়, তাহলে তাহলে যে ত্রিভুজ গঠন করে তা কেমন হবে? নিঃসন্দেহে সে ত্রিভুজটিও সমবাহু হবে। সে ত্রিভুজটিও কি হবে? সমবাহুই হতে হবে। কেন সমবাহু হয় একটু ধারণা দেই যে কেন সমবাহু হয়। এই যে যদি আমি ত্রিভুজটির নামকরণ করি এবিসি, তাহলে এই যে আমি যেমনটা ব্যাসার্ধ এঁকে রেখেছি, ও এ, ও বি এবং ও সি, বৃত্তটির ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ আঁকার ফলে 3টি কোণ, পুরো বৃত্ত 3টি কোণে বিভক্ত হয়েছে। তার মধ্যে আমরা একটি পেলাম কোণ এ ও সি। এটা নিয়ে কথা বলি একটু। এ ও সি, এইটা হলো 120 ডিগ্রি। কেন? সমবাহু ত্রিভুজের যেহেতু 3টা বাহুই সমান থাকে, তাহলে বৃত্তে যে কোণটা তৈরি হয় 360 ডিগ্রি, একে সমান 3 ভাগে ভাগ করে। 3 ভাগে ভাগ করলে এক ভাগে পড়ে 120 ডিগ্রি। তাহলে এ ও সি যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই যে মনে করলাম এটা এপিসি, তাহলে এপিসি হবে কত? 60 ডিগ্রি। তাহলে সেম ভাবে যেমন পি কোণটা 60 ডিগ্রি হয়েছে, তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। এই কোণটাও ওই একই উপায় হবে 60 ডিগ্রি। তাহলে বড় যে ত্রিভুজটা, এই ত্রিভুজের 3টি কোণই 60 ডিগ্রি। তার অর্থ হলো এরা সমবাহু ত্রিভুজই উৎপন্ন করবে। নেক্সট প্রশ্ন, বৃত্তের কেন্দ্র থেকে কোনো স্পর্শকের উপর লম্ব অঙ্কন করলে তাকে কি বলে? একটা বৃত্তের কেন্দ্র থেকে কোনো স্পর্শক, মনে করলাম এইখানে একটা স্পর্শক আঁকা আছে, এই যে এই বিন্দুতে স্পর্শকের উপর লম্ব অঙ্কন করলে, কোথা থেকে? কেন্দ্র থেকে লম্ব অঙ্কন, এই যে লম্ব অঙ্কন করলে এটাকে নিঃসন্দেহে কি বলা হবে? ব্যাসার্ধ বলা হবে। কি বলা হবে? ব্যাসার্ধ। দুইটি বৃত্তের
কয়টি তির্যক স্পর্শক আঁকা যায়? তির্যক স্পর্শক, তির্যক স্পর্শক হলো বৃত্তদ্বয় স্পর্শকের বিপরীত পাশে অবস্থান করে। তাহলে আমি চিত্রে এঁকে রেখেছি এই দুইটির বেশি তির্যক স্পর্শক আঁকা সম্ভব না। উপায়টাও দেখিয়ে দিয়েছি, যেটা সবুজ কালারের আছে এর দুই পাশে বিপরীত পাশে দুটো বৃত্ত, আবার যেটা এই যে মেরুন কালার বা অন্য যে কালার হোক এর দুই পাশে দুটো হয়েছে। এবং তাহলে বৃত্তের কয়টি স্পর্শক আঁকা যায়? তির্যক স্পর্শক দুটো। পরবর্তী প্রশ্ন, দুইটি বৃত্ত বহিঃস্পর্শ করেছে, চিত্রে দেখানো হয়েছে। এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 সেন্টিমিটার। তার এই যে এইখান থেকে এইটুকু হলো 8 সেন্টিমিটার। এরপর বলে দিল একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত? 8 থেকে সুন্দরভাবে 5 মাইনাস করে দিতে হবে, তাহলে কত থাকে? 3। তাহলে উত্তর হবে কত? 3। কেননা দুটো বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের ব্যাসার্ধদ্বয়ের যোগফল হয় কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়াই আছে 8 সেন্টিমিটার, আরেকটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে 5 আর 5 এর সাথে কত যোগ করলে 8 হয়? 3 যোগ করলে, এই জন্য 8 থেকে 5 মাইনাস করে দিলে রেজাল্ট পাওয়া যাবে। তাহলে উত্তর হবে ক। বৃত্তের ভেতরের একটি বিন্দু থেকে কয়টি স্পর্শক আঁকা যায়? বৃত্তের ভেতরের কোনো বিন্দু থেকে একটি স্পর্শক আঁকা যায় না। বৃত্তের ভেতরের কোনো বিন্দু থেকে এই বৃত্তে একটি স্পর্শক আঁকা সম্ভব না। উত্তর হবে ঘ। এই প্রশ্নটিতে রয়েছে পি ও পিবি স্পর্শক হলে, পিএ ও পিবি স্পর্শক হলে এক্স এর মান কত? স্যার, পিএ এবং পিবি যদি স্পর্শক হয় তাহলে পিএ সমান পিবি হবে। কেন? কারণ বহিস্থ কোনো বিন্দু থেকে যদি স্পর্শক আঁকা যায় তাহলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান, সেই হিসাবে পিএ সমান পিবি। তার অর্থ হলো 2x + 3 ইজ ইকুয়াল এক্স প্লাস কত পাবো? 4। তাহলে আমাদের এক্স এর মান বের করতে বলেছে। 2x - x ইজ ইকুয়াল 4 - 3, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল কত হবে? 1। এক্স এর মান হবে কত? 1। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। বৃত্তের বহিস্থ একটি বিন্দু থেকে ওই বৃত্তে কেবলমাত্র দুটি স্পর্শক আঁকা যায়, সত্য কথা। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ তিনটির সমষ্টি 360 ডিগ্রি, এটাও সত্য কথা। সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণ, অর্থাৎ এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, এই যে একটা বহিস্থ কোণ, এই বাহুকে বর্ধিত করলে এই একটা বহিস্থ কোণ পাবো, আর এই বাহুকে বর্ধিত করলে এই একটা বহিস্থ কোণ পাবো, অর্থাৎ তিনটা বহিস্থ কোণ। তিনটা বহিস্থ কোণের সমষ্টি নিঃসন্দেহে 360 ডিগ্রি। কিভাবে হয় 60 ডিগ্রি? 360 ডিগ্রি, এই কোণটা হলো 60 ডিগ্রি, তাহলে এটা 120, এইটা 120, এটাও 120, তাহলে তিনটা 120 যোগ করলে 360 ডিগ্রি। আচ্ছা, এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, এরও তিনটি বিন্দু দিয়ে একাধিক বৃত্ত আঁকা যায়, ভুল তথ্য। এবিসি বিন্দু তিনটি সমরেখ নয়, যদি সমরেখ না হয় তাহলে এরূপ তিনটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব, এর বাইরে অঙ্কন করা সম্ভব না। তাহলে উত্তর হবে 1 এবং 2। এই প্রশ্নটা রয়েছে দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে এদের কেন্দ্র ও স্পর্শ বিন্দু দিয়ে অঙ্কন করা যেতে পারে নিচের কোনটি? তার মানে এই যে আমরা যদি চিন্তা করি এইখানে স্পর্শ করেছে অথবা এইখানে স্পর্শ করেছে, তাহলে কেন্দ্র, এই একটা কেন্দ্র, এই একটা কেন্দ্র, এই বলেছে কেন্দ্র ও স্পর্শ বিন্দু দিয়ে অঙ্কন করা যায়। কেন্দ্র স্পর্শ বিন্দু দিয়ে অঙ্কন করা যায় একটি সরল রেখা, এর বাইরে কিছু অঙ্কন করা সম্ভব না, কারণ এই তিন যোগ করলে একটি সরল রেখায় পাওয়া যাবে। এখানে ত্রিভুজ, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম কোনোকালেই সম্ভব না। 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব। আগেই সমাধান হয়ে গেছে এরকম প্রশ্ন। অন্তঃস্পর্শ করলে বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ, অর্থাৎ 1 সেন্টিমিটার হবে এর উত্তর। ক নং হবে উত্তর। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, আমরা বৃত্তটির নাম দেই ও, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ কোনো একটিমাত্র বিন্দু দিয়ে একটি রেখা অঙ্কিত হলে রেখাটিকে কি বলে? নিঃসন্দেহে স্পর্শক বলে। কি বলে? স্পর্শক বলে। ও
ও পি এর দূরত্ব 5 সেন্টিমিটার, এইখান থেকে এই পর্যন্ত 5 সেন্টিমিটার। এপি এপি বলেছে 3 সেন্টিমিটার, তাহলে নিঃসন্দেহে ও এ হবে 2 সেন্টিমিটার। 5 থেকে 3 বাদ, অথবা 3-র সাথে কত যোগ করলে 5 হয়? 2। উত্তর হবে 2। 8.4 অনুশীলনীর আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।